17 বছর নির্বাসিত থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের দিনটিকে অবিস্মরণীয় করে রাখতে চায় বিএনপি। তারেক রহমানের ফেরার দিন রাজধানী ঢাকায় স্মরণকালের বৃহত্তম জনসমাগম ঘটানোর পরিকল্পনা করেছে দলটি। সারা দেশ থেকে ঢাকায় আসবেন বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। এই লক্ষ্যে সাংগঠনিক প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক কর্মপরিকল্পনা চূড়ান্ত করার কাজ চলছে। 2-1 দিনের মধ্যেই এই সংক্রান্ত কর্মপরিকল্পনা চূড়ান্ত হবে। কেন্দ্রীয় বিএনপির সমন্বয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি কর্মসূচি বাস্তবায়ন করবে। বিস্তারিত শাহ ইমনের রিপোর্টে। সব ঠিক থাকলে 17 বছরের নির্বাসিত জীবন শেষে 25 ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নানা মিথ্যা প্রচারণা, ষড়যন্ত্র তত্ত্ব ও জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা ফেলার সিদ্ধান্ত নিয়েছেন দেশের সবচেয়ে বড় দলের নেতা তারেক রহমান। দীর্ঘদিন দেশের বাইরে অবস্থানের কারণে তার এই আগমনকে কেন্দ্র করে পুরো দেশের লাখো নেতাকর্মী সমর্থকদের মধ্যে চলছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা। পুরো রাজনৈতিক অঙ্গনে আছে ব্যাপক আলোচনাও। গুলশানে তারেক রহমানের বাসভবন ও রাজনৈতিক কার্যালয়ে চলছে ব্যাপক সংস্কার ও প্রস্তুতি। দেশে ফিরে যে বাড়িতে উঠবেন সেই গুলশান এভিনিউর 196 নম্বর বাসভবনটি নতুন করে সাজানো হচ্ছে। সাজসজ্জা, কাঁটাতারের বেড়া এবং কঠোর নিরাপত্তা চৌকি, সিসিটিভি ক্যামেরায় স্থাপনের কাজ প্রায় শেষ। বাড়ির প্রবেশদ্বারে ছোট গেট বদলে লাগানো হয়েছে বড় গেট। জনাব তারেক রহমান আসবেন, তার বাড়ি, তার অফিস একটু চুনকাম বা একটু হতেই পারে। এগুলো দলীয় কর্মসূচি ছাপিয়ে তারেক রহমানকে বরণ করার জন্য দেশবাসী উন্মুখ, এবং দেখবেন কোটি মানুষের এখানে সমাগম ঘটবে। তারেক রহমানের আগমনে তৃণমূল থেকে কেন্দ্র সর্বত্রই সাংগঠনিকভাবে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বাংলাদেশের মানুষের যে বাঁধ ভাঙা জোয়ার, সেই জোয়ার আসলে আটকানোর মতো ক্ষমতা কারণেই। বাট আমরা সবচেয়ে তার নিরাপত্তাটাকে সবচেয়ে গুরুত্ব দিয়ে আমরা দলীয়ভাবে সেই বিষয়টি নিশ্চিত করব। বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন তারেক রহমানকে বরণ করতে লাখো কর্মী সমর্থক ও সর্বসাধারণের ঢল নামবে। তাই রাস্তাঘাটে যেন জনদুর্ভোগ কিছুটা কম হয়, সেটা মাথায় রেখেই বন্ধের দিনে আসছেন তিনি। তারেক রহমানের প্রত্যাবর্তনের রাজনৈতিক চ্যালেঞ্জ ও দিনটিকে স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি নিয়েছে বিএনপি। বিভিন্ন জেলা, বিভিন্ন থানা এবং যারা এবার প্রার্থী হচ্ছেন তাদের সবার মধ্যে একটা উচ্ছ্বাস কাজ করছে এবং সারা বাংলাদেশ জন্য জাগরিত হচ্ছে। কিভাবে ওনাকে রিসিভ করা যায় সুন্দরভাবে, জনদুর্ভোগ না পোহায়ে, আবার জনসমর্থন যেগুলি মানুষ তাদেরকে একবার দেখতে চায় তাদেরকে ঠেকাতে পারবেন না আপনি। তারেক রহমানের সার্বিক নিরাপত্তায় চেয়ারপারসন সিকিউরিটি ফোর্সের পাশাপাশি সরকারের কাছে চাওয়া হয়েছে এসএসএফ সুবিধা। তিনি তো অংশগ্রহণ করবেন আপনার বিভিন্ন সমাবেশে, বিভিন্ন রাজনৈতিক আপনার সভায় এবং কর্মসূচিতে। সেগুলির জন্য কিন্তু ইতিমধ্যে আমরা তার অফিস কোথায় হবে, অফিস একটা গুলশানে তিনি বসবেন, আমাদের পল্টনে অফিসটা সিকিউর করা হয়েছে। দলীয়ভাবে তাকে সিকিউরিটি দেওয়ার জন্য যা যা দরকার আমরা সেটা করছি। সরকারের কাছে আবেদন করেছি তাকে যাতে এসএসএফ দেওয়া হয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে প্রচারণায় অংশ নেবেন তারেক রহমান। সশস্ত্র বাহিনীও সহযোগিতা করবে। শাহ ইমন, ডিবিসি নিউজ, ঢাকা।